মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো। চলো টাটা। দেখতেই পাচ্ছ আমি এখন পাউরুটি নিয়ে নিচ্ছি। এবার মাম্মামকে টিফিনে দেবো, তার জন্য আমি পাউরুটিটা 4-5টা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কেটে নিয়ে এখানে বাটার লাগিয়ে দিয়েছি, দেখো বাটার দিয়ে, আর এখানে এপাশেও বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এরকম করে ও আবার এইগুলো আবার খায় না, এই যে চারপাশের এই পোড়াগুলো, এগুলো আবার খায় না। আমরা যেমন খুব ভালোবাসি খেতে, ও আবার সেটা ভালোবাসে না। তা ওকে দুটো পাউরুটি দিয়ে দিয়েছি, এখানে একটা এই যে রেখে দিয়েছি অলরেডি, আর হচ্ছে এই একটা। তা মামাকে দুটো পাউরুটি দিয়ে দিয়েছি। তা মামা আজ স্কুলে খাবে। মামামের টিফিন রেডি। না রেডি নেই, এখানে একটু কি খাবে? ওখানে আর কিছু কলা দেবো, কলা খাবে? ঠিক আছে, তাহলে মাম্মামের টিফিন পুরো রেডি। এখানে দিয়ে দিয়েছি বাটার দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি, আর এটা পাশে কলা দিয়ে দিয়েছে। চলো মামাম তো স্কুলে নিয়ে যাবে এটা। বন্ধুগণ, মাম্মাম এখন স্কুলে যাচ্ছে, ও খুব আনন্দের হচ্ছে কখন ও স্কুলে যাবে। ব্যাগটা বিশাল ভারী হয়েছে। কিছু ধরে বসতে পারবে প্রথম দিন না, ওটা কখনো গাড়িতে ওঠে না। আমি এখন স্কুলে যাচ্ছি, বাবার বাইকে করে, বাবার বাইক এনেছে বেসন। টাটা মামা। বুঝতে পারবে না, ব্যাগ ধরে বসে, ব্যাগটা তুমি সামনে নিয়ে নেবো। কোনোদিনও বসে নাই না, কেন সামনে বসাবো ওকে? সামনে বসালেও হবে না। টাটা। ব্যাগটা গাড়ির সামনে ঝোলাবো। ভিডিও করছে। এদিকে নিচে আসো, নিচে আসো, দেখি টাটা মামা। নিচে আসো, আসি আসি ডগিটা। ঘরে চলো, চলো ঘরে চলো। একটু বলো কিছু। আমার স্কুলে কি বলেছে? তাই বলেছে। আন্টি আন্টি তোমাকে লিখতে দিয়েছিল কিছু? কই দেখাও দেখি, এক জুতোটা খুলে তবে দেখাবে। একা একাই জুতো খুলছে, দেখো। মাম্মা এখন বড় হয়ে গেছে, মাম্মাম সব কিছু একা একা করে। বোতলটা রাখো আগে, দেখতেই পাচ্ছ। ও বাবা, ব্যান্ড ফ্যান্ড। মাম্মা এই ব্যান্ডটা পড়ে গেছে, আন্টি কিছু বলেনি তোমাকে? আর ম্যামকে বলেছো তুমি দিদি নাম্বার 1-এ যাবে? মার্কস তো তোমার ব্যাগেই ছিল। তুমি বলেছো তুমি দিদি নাম্বার 1-এ যাবে? ম্যামকে বলেছো? না বলিনি। বলোনি? আর কালকে বলে আসবো। কালকে তো যাবো আমরা দিদি নাম্বার 1-এ। ও হ্যাঁ, সকালবেলা দিদি মানে 1-এ যাবো আমরা। দিদি নাম্বার 1-এ, দিদি নাম্বার 1-এ যাবে। ও নাকি গিফট পাবে, সেই লোভে যাবে। দেখো, চিন্তা করো। তুমি কি তার জন্য যাবা? গিফট পাবে তার জন্য? মাম্মা কি অবস্থা। না জুতোর মধ্যে রেখে দাও। মজা দেখি আন্টি কি কি করেছে দেখাও দেখি। স্কুলে কি লিখিয়েছে মাম্মামকে? মাম্মার ড্রেস ট্রেসের কি অবস্থা? আন্টি কি বলেছে তোমাকে? কিছুই বলিনি। আমি কাছে তোমার নাম জিজ্ঞেস করেনি আন্টি? না, আন্টি খাতা বার করে দিয়েছিল? কেন? আরে বলছে টিফিন কেন হবে না। কোন খাতা লিখেছো? হ্যাঁ, আমার পড়তে হচ্ছে। পড়তে বসেছো? আন্টি কি বলেছে আগে বলো, কি পড়া দিয়েছে আন্টি? সেটা বলে দাও আমার বন্ধুদেরকে, আমার বন্ধুরা দেখবে সবাই। লিখেছি কোনটা পড়া? তুলে দেখো না কে এসেছে। ই মা, ওই যে ওই গানটা হয় না, চোখ তুলে দেখো না কে এসেছে, সেই বিয়ে করতে যাবে। আর এই ছবিটা দেখে ওর এটা মনে পড়েছে, বলছে চোখ তুলে দেখো না কে এসেছে। অবস্থাটা দেখো, আর মাথার বুদ্ধিটা দেখো। দাঁড়াও, আমি মেশোকে বলবো এইগুলো করছো তুমি। মাম্মামকে আজকে এগুলো লিখেছে, মাম্মাম তো এগুলো জানেই না, বোর্ড দেখে দেখে লিখে নিয়ে এসছে। তাও ও এগুলো তো জানেই না, এগুলো তো আমি শেখাইনি ওকে এখনো। কথাই লেখো তো 1, 2, 3ই পারে না লিখতে কথায়, আর এখানে 31 দিয়ে দিয়েছে, 32 দিয়ে দিয়েছে। আমার তুই কী করে মেকআপ করবি এতগুলো? বাবা, আমার তো ভয়ই লাগছে এখন। ইংলিশটাও শেখানো হচ্ছে, যেন ইংলিশটা সব রাইট গেছে, ইংলিশটা সব পেরেছে, কিন্তু ওর বাংলাটাই তো কমপ্লিট করা হয়নি, এটাও রাইট গেছে সব। আবার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, এই দেখো এটা হোমওয়ার্ক দিয়ে, কিন্তু ওকে বাংলাটাই শেখানো হয়নি। আমি বাংলা কিচ্ছু শেখানি, শুধু অবাক অকা জানে, আর কিচ্ছু জানে না। কিন্তু ইংলিশটার অঙ্কটা মোটামুটি ও সবই জানে, সবই শেখানো হয়েছে ওর বয়স আন্দাজে।
কিন্তু বাংলাটা এত চাপ, আমি কি করে করবো? এখনও এক এক দয়শ দুই এগুলোই লেখানো ওকে শেখানো হয়নি, আর সেখানে 31 32 বানান করে ও কী করে লিখবে? বন্ধুগণ দেখতেই পাচ্ছ বাংলা খাতার অবস্থা আমার মেয়ের খুবই খারাপ, যেহেতু বাংলাটা সেরকমভাবে শেখানো হয়নি ওকে, এটা আমাদেরই দোষ। বাংলা খাতার অবস্থা খুবই খারাপ, এই দেখো। ভুলভাল সব করেছে, ভুলভাল দেখো কত কিছু আজকে করেছে এইগুলো সব। ও তো এখনও অ ক খ আকার হস্যিকারই জানে না, অ ক খটা শুধু জাস্ট শিখেছে। আর এখানে হস্যিকার দিয়ে দীর্ঘিকার দিয়ে সব শব্দ, হস্যকার দিয়ে দীর্ঘকার দিয়ে সব শব্দ দিয়েছে। বোর্ড থেকে তুলে নিয়ে এসছে কীভাবে, দেখেছো কীরকম জ্বালাচ্ছে? তাহলে কী সব কিরে বাসা, তোর বাড়িতে এসছে তুই কোথায়? বাসার গায়ে না নোটের গাছ, নোটের গাছ। আমরা এখন ইভিনিং টাইমে আমার বোনের বাড়ি আবার চলে এসেছি আজকে। শোন, কাকি গেছে বাথরুমে আদিকে নিয়ে, এদিকে না। রিঙ্কুর হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে জানো, কই দেখি মা, এদিকে দেখি। রিঙ্কুর দেখো বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অবস্থা, কতটা কেটেছে, ছিঁড়ে গেছে। এখন ঠিক আছে তো শরীর? কি লাগিয়েছি রিঙ্কু? রিঙ্কু তো শরীর ঠিক আছে এখন? হ্যাঁ এখন তো। আদি আসো, আদি আসো, আদি আসো। তোর মানি ফটো তুলছে। ডাক্তার কি বললো তোমাকে? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক নেই, ডাক্তার বলেছে। জানিস তো লাগে, এখন তাই টেনশন করছি, আর অনেক রকমের ওষুধ লিখেছে। টেনশন করছি, কষ্টে ভীষণ কষ্ট, বনমরে করতে ভীষণ কষ্ট লাগে, কেন পেছনের সিদ্ধারা থেকে রস নেয়, তাই তো ফাইনাল কর থেকে জুস বের করে, প্রচুর কষ্ট। এটাই কষ্টের কথাটাই ভাবছি, তাই আমার বোন এখন পাঁপড় ভাজছে, দেখতেই পাচ্ছ তোমরা, সাবুর পাঁপড় এরকম ফুলে গেল, দেখো ছোট্ট একটা পাঁপড় কত বড় হয়ে গেল। এক থালা ভাজা হয়ে গেছে, আবার ভাজছে আরো। কই বিটনুন ভালো লাগে। দুথলা পাঁপড় ভাজা হয়ে গেছে, রথের পাঁপড়। বৌদি হাত দিয়ে আসো। দেখো কত রকম পাঁপড় হয়েছে। এটা হচ্ছে আলু ভাজার মতন পাঁপড়, এটা হচ্ছে ব্যাট পাঁপড়, সাবু পাঁপড়। খাও বৌদি, লজ্জা করো না। লজ্জা করবো, ননদের বাড়িতে এসেছি। আমার বলে এখন বিটুন চড়াচ্ছে। কেমন লাগে ডাকলা? এটা ভেজেছিলিস তুই? মনেই নেই, আজকেই ভাজলাম। খাওয়ার শেষ মুহূর্ত, সাবুর পাপড় সব খাওয়া হয়ে গেছে। ব্যাট খাবো, তারপর আলু ভাজা পাঁপড় খাবো। এই আলু ভাজা পাঁপড় খাওয়া হয়ে গেছে, আবার এখন ভেন্ডি পাঁপড় আর এই যে লম্বা লম্বা পাইপ পাঁপড় ভাজছে। আমি কি বলছে বলো, কি বলছো বলো এবার। আমি বলছি আমার ননদ ভিডিও করতে এত ভালোবাসে, ওর মেয়ে যখন চলে যাবে শ্বশুরবাড়ি, ও কাঁদবে না ভিডিও করবে। দেখো একটু কি সব বলছে, বলছে আবার আমি করবো ভিডিও। এসে গেছে দেখো এতদিন পর। তুমি খাতা নিয়ে এসছো? খাতা নিনি। আমার বৌদি বলছে আমার বড় মেয়ের যখন বিয়ে হবে তখন হচ্ছে আমি ভিডিও করব না কাঁদবো, তাই বলছে আমাকে, এরকম বলছে আমি ভিডিও করি বলে। দেখেছো আমার মা এতদিন পর আসলো বাপের বাড়ি থেকে। পাঁপড় ভাজা হয়ে এসছে প্রায়। কি সুন্দর, কত বড় বড় হয়ে যাচ্ছে আর পাঁপড়গুলো, কি দারুণ বড় হয়ে গেল পুরো। আর ভাজবো দেখো, আবার এক থালা সাবুর পাঁপড় ভাজা হলো, আর এদিকে তোমার পাইপ পাঁপড় আর এই যে ভেন্ডি পাঁপড়, এগুলো খেতে আমরা খুব ভালোবাসি। তা চলো নিয়ে যাই, সবাইকে দিই আবার।
সরে যা টাকলা। একবার খেয়ে হলো না, আবার এসে খাবার নিয়ে দেখো। তো বৌদি একবার খেয়ে হয়নি, নাও খেয়ে নাও। গাইস দেখতেই পাচ্ছ আমাদের আদি এখন কি সুন্দর একটা জুতো পরছে, পাটা সোজা করে রাখার জন্য এই জুতোটা পরানো হচ্ছে আদিকে। কি আদি? আমাদের টাকলা এখন পড়াশোনা কম করছে আর আমাকে দেখছে বেশি। আমাদের আদির পড়া হয়ে গেছে, জুতো দেখতেই পাচ্ছ দুপায়ে, দেখতেই পাচ্ছ আদি এখন হাঁটছে। হ্যাঁ আদি কি সুন্দর হাঁটছে সোজা হয়ে। আদি পায়ে লাগছে না তো? তোমার পায়ে লাগছে মনে জানিস। বন্ধুগণ দেখতেই পাচ্ছ আদি জুতো পরে রয়েছে, ডাক্তারবাবু ওকে বলেছে 15 মিনিট এই জুতো পরে দাঁড়িয়ে থাকতে আমাদের আদি সোনাকে। আদি সোজা, আদি সোজা হও। ওমা টাটা, বনু টাটা। বাড়ি গেলাম এখন, ভাল লাগে না আমার বনুকে ছেড়ে আমার যেতে, রোজই আসি। টাকলা 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 একটা হাজমোলা খেয়ে যাই। দেখো ডয়ার খুলছি আমি, এখন হাজমোলা বার করছি। দে ও দাও তো হাজমোলা, দাও একটা খাই। এত পাপড় খেয়েছি, পেট ভরে গেছে, রাত্রে মনে হয় ভালো খেতে হবে না। টাটা। আমাকে 12টা ডিম দাও বিনোদ দা। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা ঘুমাবো। তা চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা, আজকের মতন আমার বক আমি এখানেই শেষ করে দিলাম, আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। চলো টাটা।